আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজকের এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র 16 দিন আছে। এই 16 দিনে আপনি 6টা শেষ করতে হবে, যদি আপনার বিশ্বাস হয়। বলেন, যদি আমার কি হয়? যদি আপনার বিশ্বাস, যদি বিশ্বাস না হয় থাকুক, বিশ্বাস না হয় থাকুক। হাসরের মাধ্যমে দেখা যাবে যিনি রেখেছে আর যিনি রাখে নাই তাদের দুজনের মধ্যে ব্যাসকম কত হয়। এই ব্যাসকমটা বোঝাবার জন্যই আমি আপনাদের সামনে সূরাতুল মুমিন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে চোখওয়ালা আর অন্ধ, অন্ধ আর চোখওয়ালা দুনিয়াতে জীবনে কখনো সমান নয়। বলেন, অন্ধ আর চোখওয়ালা দুনিয়াতে কখনো কি নয়? অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান। দুজনের বিবি সমান, দুজনের মাল সমান, দুজনের ঘর সমান, দুজনের যোগ্যতা সমান। অন্ধ আর চোখওয়ালার জীবনযাত্রা সমান, এদের চলাফেরা সমান। অন্ধ আর চোখওয়ালা দুনিয়াতে যেমন সমান নয়। তো আল্লাহ তাআলা বলেন, ইমানওয়ালা আমলওয়ালা এবং ইমানওয়ালা আমলওয়ালার সাথে নাফরমানি করনেওয়ালা, মাজ আল্লাহ মুসি মানি গুনাহ করনেওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা আর নাফরমানি করনেওয়ালা, এরাও জীবনে কখনো সমান নয়। এরাও জীবনে কখনো কি নয়? সমান না, না সমান না। একটা হলো ইমানওয়ালা, একটা হলো বেঈমান। এরা দুজন জীবনে কখনো সমান নয়। এটা আমরা কিছুটা বুঝি এবং বিশ্বাস করি। এটা আমরা কিছুটা বুঝি এবং কি করি? বুঝে না আসলে আমরা বিশ্বাস করি। মুমিন আর কাফের সমান নয়। বলেন, মুমিন আর কাফের কি নয়? সমান নয়। মুমিন আর কাফের কি নয়? সমান নয়। ঠিক একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, এই দুজন জীবনে কখনো সমান নয়। ইউরোপে আছে, আমেরিকাতে আছে, জামাতের পড়ার সৌভাগ্য তার হয় না, সে কিন্তু নামাজ পড়ে। হয়তো পারে কখনো কখনো আবার কাজাও পড়ে। এই লোকটা আর যে নামাজ পড়ে না, এরা দুজন কখনো কি নয়? সমান নয়। এবার দুজনেই বাংলাদেশে আছে, দুজনেই মসজিদের সামনে অবস্থান করে। একজন জামাতে নামাজ পড়ে আর একজন জামাতে নামাজ পড়ে না। এবার এরা দুজন জীবনে কখনো সমান নয়। এদূর বুঝে আসছে? বলেন, বেঈমান আর কাফের। এবার নামাজি আর বেনামাজি। এবার নামাজ পড়নেওয়ালা আর জামাতে নামাজ পড়নেওয়ালা, এরা দুজন জীবনে কখনো কি নয়? এবার একজন জামাতে নামাজ পড়ে, দুজনেই জামাতে নামাজ পড়ে, আর একজন জামাতে নামাজ পড়ার পরে আবার তাসবিহাতগুলো পড়ে বের হয়। এই দুজন জীবনে কখনো সমান নয়। এই দুজন জীবনে কখনো কি নয়? এবার আরেকজন জামাতে, দুজন জামাতেই নামাজ পড়ে, দুজন তাসবিহাতও পড়ে, আরেকজন কিছু নওয়াফেলের পাবন্দি করে। কি করে? নফলের পাবন্দি করে। এই নফলের যিনি পাবন্দি করেন, ইনি মাগরিবে পরে 6 রাকাত নফল না পড়ে বের হয় না, জোহরে পরে আরো 2 রাকাত পড়ে। এরা দুজন দুনিয়া এবং আখিরাতের জীবনে কখনো সমান না। আমি মনে বুঝাইতে পারি নাই। যেমন উদাহরণত ধরেন, একজন ব্যক্তি প্রতিদিন শুধু 2 রাকাত নফল পড়ে। কয় রাকাত? ইনি আর কিছু পারে না। প্রতিদিন জোহরের নামাজের পরে 2 রাকাত নফল পড়তে সময় লাগে 4 মিনিট। এই বাড়তি 4 মিনিট সময় পরে ইনি দোকান খোলেন, 4 মিনিট পরে ইনি দোকানে যান, 4 মিনিট পরে ইনি অফিসে যান। তো এই 4 মিনিট পরে ইনি ঘরে যান। এই 4 মিনিট সময় ইনি বাড়তি লাগান। যদি প্রতিদিন 2 রাকাত নফল বাড়তি পড়েন, 2 রাকাত পড়নেওয়ালা মাসে হবে 60 রাকাত। কত? বছরে হবে 6 7 আর 6 12 72, 720 রাকাত। এবার বলুন তো দেখি, 720 রাকাত নামাজ যদি দুজনের মধ্যে পার্থক্য হয় 1 বছরে, এবার 20 বছরে কত হবে? এবার বলুন তো দেখি, এই দুজনের জান্নাত পার্থক্য কেমন হবে? লেকিন সময় ব্যবধান হচ্ছে শুধুই 4 মিনিট, দেখতে লাগছে শুধুই 2 মিনিট, লেকিন বছরে কত? 20 বছরে কত? এক সেজদা সমান সমান দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 720 রাকাত মানে 1440টা সেজদা। এবার বলুন তো দেখি, এই দুজনের মধ্যে পার্থক্যটা কেমন হবে? আপনি তো দেখছেন উনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আপনি তো দেখছেন 2 রাকাত নামাজ, লেকিন রব্বে কারিমের কাছে তার দাম কেমন বেড়ে গেল।
এবার বলুন তো দেখি, আমাদের সাথে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর পার্থক্য কেমন হবে? আমাদের সাথে জুনায়েদ বাগদাদির পার্থক্য কেমন? আমাদের সাথে কাসেম নানতুবির পার্থক্য কেমন? মাত্র 96 সালে ইন্তেকাল হয়ে গেছে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার জীবনীতে লেখা আছে, তিনি সফরে বা হাজারে, তিনি সফরে থাকতেন অথবা ঘরে থাকতেন, প্রতিদিন কমপক্ষে 100 রাকাত নফল তিনি বাড়তি পড়তেন। কি ভাই, এদের সাথে আমাদের জীবনের ব্যবধান কদ্দূর? আর আপনি তো মনে করছেন এই 6 রোজার ওয়াজ এত করে কেন? কি আজকে আমার এই 6 রোজার ওয়াজ করার শেষ সময়, আমি আপনাদের সামনে শাওয়ালে আর বয়ান করতে পারবো না, জিল কাদা আর জিল হজ্জা আমি আর থাকবো না, এই জন্য আজকেই করে দিলাম। আপনি তো ভাবছেন যে এই 6 রোজার কথা এতবার কয় কেন? রোজাতেও কইছে, ঈদের দিনও কইছে, বলছি না বলেন। তাহলে আমরা যারা 6 রোজা শেষ করতে পারি নাই, যারা সুস্থতা আছে, আপনি অবশ্যই 6 রোজা শেষ করবেন ইনশাআল্লাহ। জোরে করলে যদি লাগিয়ে যায়, যদি আবার আল্লাহ কবুল করে ফেলে, কি ওই আল্লাহ তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, আল্লাহ মুঝে শাহাদাত কি মौत नसीब फरमा दे, तो কেউ আর আমিন কয় না। अल्लाह की शहादतेर मौत नसीब করে দাও, এটা বলছে আর আমিন কয় না। কে আমিন কানে কো ডর লাগতা है क्या? আমিন বলতে ডর লাগে যদি আবার কবুল হয়ে যায়। কি হয়? হ্যাঁ, আল্লাহ যদি শাহাদাতের মौत নসিব করে দেয়, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে কি নাই বলেন? যদিও আমাদের ডর লাগে, আর যদি আমাদের কি লাগে, আমাদের টুমচরের মরহুম সাবেক প্রিন্সিপাল হুজুর আমার সাথে আমরা একসাথে উমরায় গেছি রমজানে। হুজুর এই পরিমাণ অসুস্থ হয়েছে, আমি হুজুর হুইল চেয়ার দিয়ে আনতেছি আর বলতেছি, হুজুর মনে হয় দোয়া লাগিয়ে গেছে গা। কি হয়েছে? সারা জীবন দোয়া করছেন আল্লাহ যেন মদিনা আপনি দাফন করে, এবার লাগে মদিনা দাফন হয়ে যাবে, তো মুস্তাক দোয়া করো, এবার নয় দোয়া করো যেন এবার বাড়িতে নেয়, পরে আবার আইলে পরে আর হুজুরের যাওয়ার সৌভাগ্য হয় নাই, ওইবারেই ছিল হুজুরের শেষ যাওয়া। বারহাল এই 6 রোজা আপনার কাছে মনে হচ্ছে স্বাভাবিক কিছু না, আসলে স্বাভাবিক কিছু নয়, এটার পুরস্কার কি পরিমাণ দিবেন এটা রব ছাড়া কেউ জানে না। আর রাসূল এক শব্দ বলেছেন, ফাকানা কাসাইমিদ দাহরে, সে যেন সারা যুগ ধরে রোজা রাখনেওয়ালা, সে যেন সারা বছর রোজা রাখনেওয়ালা। বলেন, সে যেন কি সারা বছর রোজা রাখনেওয়ালা। এরপরে আসবে জিল কাদা, এরপরে আসবে জিল হজ্জা। জিল হজ্জার প্রথম 10 দিনের দাম কত? জিল হজ্জার প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে পুরো বছরের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। এমনকি জিল হজ্জার প্রথম 10 রাত আল্লাহ তাআলার কাছে রমজানের শেষ 10 রাতের চেয়েও দামি। রমজানের শেষ 10 রাত দামি না বেদামি? জোরে বলেন। এবার জিল হজ্জার প্রথম 10 রাত রমজানের শেষ 10 রাতের চেয়েও দামি। বিশ্বাস হয় না? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, বুখারী ও মুসলিম, এমন কোনো দিন নাই যে দিনগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, এটা হলো মিন হাযিল আইয়াম, এই জিল হজ মাসের প্রথম 10 দিন। বলেন, জিল হজ মাসের কি প্রথম 10 দিন। এই জন্য জিল হজ মাসের প্রথম 10 দিন নখ কাটা নিষেধ, মোচ কাটা নিষেধ। দেখবেন আমাদের হুজুরেরা যখন জিল হজের কি বলে আর ঈদের নামাজ পড়াইতে আসে, সবার দেখবেন মুজ বড় বড়, চেহারা অসুন্দর। চেহারা কি অসুন্দর? আপনার কাছে অসুন্দর লাগতেছে, লেকিন আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। এখন তো আমি আর ঈদের নামাজ পড়াইতে পারি না, জিল হজের নামাজ তো পড়াইতে পারি না, হারামে থাকি। তো আমরা জিল হজের নামাজ যখন পড়াইতে আসতাম, শরম লাগতো নিজের কাছে, কিন্তু মুজ বড় হয়ে গেছে, আগোছালো হয়ে গেছে, মুখ ঠিক শেভ করতে পারে নাই, অসুন্দর লাগে। মনে মনে কইতাম, না এত মানুষ দেখবে শেভ করে যায়, তো ভাবতাম যে আহারে, মানুষ দেখবে সুন্দর, আল্লাহ দেখবে অসুন্দর। আর দেখবে আগোছালো থাকে, মানুষ দেখবে অসুন্দর, আল্লাহ দেখবে সুন্দর। কি ভাই, আমরা যখন 9 তারিখে আরাফাতে যাই, আরাফাতে যখন ফিরি, তখন চেহারা সুরত বেশভূষা কেমন লাগে? আরাফার দিন 9 তারিখে যখন আরাফার মাঠ থেকে আমরা আসি,
মিনার দিকে আসি তখন ড্রেস আর চেহারা কেমন লাগে, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ পাগলের মতো। এই এহরাম নষ্ট হয়ে গেছে, এহরাম কালো হয়ে গেছে, এহরাম ময়লা হয়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, চুল আগোছালো হয়ে গেছে, মোছা তো বড় বড় হয়ে গেছে, কিরকম দেখা যায়। লেকিন রব্বে করিম বলেন এই দৃশ্য আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। কি ভাই, আমার তো বুঝে আসে না, আমার তো কত কিছুই বুঝে আসে না। এখন যে ওরা মহাকাশে ঘুরতেছে আমাদের বুঝে আসতেছে কি? এখন যে রকেট মহাকাশে ঘুরতেছে, চাঁদে নামবে নামবে নামবে, উপক্রম হইতেছে, আমাদেরকে কিছু বুঝে আসতেছে? আমরা তো পৃথিবীতে কত কিছুই বুঝি না, আমরা এটাই বুঝি না, ওটা বুঝবো কিভাবে? কি ভাই, এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম 9 দিন 1 2 3 4 5 6 7 8 9 এই 9 দিন এক টানা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ। হুমান ভাই নিয়ত করেন ইনশাআল্লাহ, হাফেজ হিসেব নিয়ত করেন, আপনি নিয়ত করেন। পান খাবেন না নিয়ত করবেন? বুতে গিলেস যারা পান খায় তারা জীবনের কত কত সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়ে যায়, কারণ তারা দুপুরবেলা পানের নেশার কারণে আর নফল রোজা রাখতে পারে না। ইভেন ফরজ রোজা রাখতে পারে না পানের নেশার কারণে, নফল রাখবো করতে। কি পান এত সুস্বাদু, বলেন পান কি? হ্যাঁ এত সুস্বাদু। একটু আগে একজন বুঝলি এখন পান খাননি, না খাই না কেন? ডাক্তার নিষেধ করছে। আমি নিষেধ করছিলাম নি জীবনে? বহুতবার করছেন, বুঝেন নাই কথা। আমি যে জীবনে বহুতবার নিষেধ করছি উনি মানে নাই, কিন্তু ডাক্তার নিষেধ করছে এখন আর খায় না। আমাদের ইসমাইল ভাই জিজ্ঞাসা তোর ডাক্তার নেই দামি না হুজুর দামি? কি ভাই, আমি ডাক্তারের কথা বেশি জরুরি না হুজুরের কথা বেশি জরুরি? ডাক্তারের কথা বলে বেশি জরুরি, কিন্তু আমরা ডাক্তারের কথা বেশি শুনি না হুজুরের কথা বেশি শুনি? আমার তো মনে হয় যেহেতু ঈদের সময় আমাদেরকে বাড়তি খাবার হয়ে যায়, সবারই একটু বাড়তি খাবার হয়ে যায়, হজবরল খাবার হয়ে যায়, এটাকেও কন্ট্রোলের জন্য শাওয়ালে আবার 6 রোজা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন কি বান্দা, তোর পেটটাকে নিয়ন্ত্রণ করে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এটা যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তোর শরীর নিয়ন্ত্রণ হয়ে গেলে তুই সুখে থাকবি, সুস্থ থাকলে আবাদত করতে পারবি। কি ভাই, এটার মধ্যে তো একমতও আছে, লেকিন আমার বুঝে ধরে না, আমার বুঝে আসবেও না। এটা আমি শুধু বিশ্বাস করার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে চাক্ষুষ দেখিয়ে দিলেন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান নয়। বলেন তাহলে কাফের আর বেঈমান আর কাফের, এবার নামাজি আর বেনামাজি, এবার জামাতে নামাজ পড়নেওয়ালা আর একলা একলা নামাজ পড়নেওয়ালা। কিছু মানুষ আছে কিনা নামাজ পড়ে তবে জামাতে পড়ে না, আছে না নাই? বলেন ইনি আর যিনি জামাতে পড়েন তারা দুজন কি জীবনে কখনো সমান? তারা জীবনে কখনোই সমান না। আশ্চর্য কথা, এই 2 কদম পাটতে হাঁটলেন মসজিদের দিকে, 2 কদম, শুধু 2টা কদম। ইনার দোকান থেকে আসতে 50 কদম লাগে, ওনার দোকান থেকে আসতে 52 কদম লাগে। এই 2 কদম বাড়তে যে দিল, শুধু 2 কদমের পুরস্কার হাসরের ময়দান দেখলে কলিজা ফেটে যাবে। বলে করলো কি রে, এটা করলো কি রে? ছাড়টা একটু দূর থেকেই আসে, আপনি তো একটু জুমায় দূর থেকে আসেন। এই যে আরেকজন কুমিল্লা থেকে আসছে, আলহামদুলিল্লাহ। কোথেকে আসছে? বিখ্যাত ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। এনারা কত বড় ব্যবসায়ী এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে আপনাদের সামনে বসা আছে, কুমিল্লা থেকে আসছে, আলহামদুলিল্লাহ। বলেন ওই যে রিহাব আছে না, রিহাব চিনেন নি? রিহাব কি? আরে আরে হাউজিংয়ের ডেভেলপার ব্যবসা আছে না, এই এটার বড় নেতা। আর সারা বাংলাদেশের কাজ আছে, বিশেষ করে ঢাকা আর কুমিল্লা 25টার বেশি বাড়ি আছে না, তো 10 তলার উপরে বাড়ি। ইন্নালিল্লাহ করেন না, ইন্নালিল্লাহ। আর জাকাত দেয় কিভাবে? গাড়ি ভর্তি করে টাকা লিয়া সব মাদ্রাসা গিয়ে জাকাত দিয়ে আসে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। নিজেরা একটা মাদ্রাসা পূর্ণাঙ্গ চালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার সুস্থতার হায়াত দান করেন, আমাকে অনেক বেশি মহাব্বত করে, অনেক বেশি মহাব্বত। আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন, ঈমান আমলের জীবন দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জীবনের শেষ দিনও তৌফিক দান করেন। উনিও আমার হাতে বায়াত, ওনার আহলিও আমার হাতে বায়াত, আলহামদুলিল্লাহ। কি বলছি? অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো কি নয়, যিনি জামাতে নামাজ পড়েন আর যিনি জামাতে নামাজ পড়েন না সমান। যিনি একটু দূর থেকে মসজিদে আসেন, যিনি কাছে থেকে মসজিদে আসেন, দুজন সমান।
শুধু এর দূর নয়, একবার সুবহানাল্লাহ দুজনের মধ্যে বাড়তি আছে, এরা দুজনের জান্নাত সমান নয়। এদের দুজনের জান্নাত কি না? এদের দুজনের জান্নাত সমান না, না এদের জীবনের এদের জান্নাত সমান না। এদের জান্নাত কি না? একজন 10 কোটিওয়ালা আরেকজন 10 টাকাওয়ালা, দুজন সমান না? হ্যাঁ, 10 কোটি ডলারওয়ালা আরেকজন 10,000 টাকাওয়ালা, দুজনের জান্নাত সমান, দুজনের দুনিয়া সমান না? একজনের ইমানওয়ালা একজন কাফের, দুজন সমান কিভাবে হয়? অন্ধ আর চোখওয়ালা সমান কিভাবে হয়? তাহলে যিনি জামাতে নামাজ পড়েন আর যিনি জামাতে নামাজ পড়েন না, এরা দুজন সমান। এবার হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন জানে যারা কোরআন জানে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? কি ভাই? এবার লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, এবার জাহান্নামী আর জান্নাতি এরা সমান না? বলেন। এবার নামাজি এমপি আর বেনামাজি এমপি সমান না? নামাজি মন্ত্রী আর বেনামাজি মন্ত্রী সমান না? পুরুষ প্রধানমন্ত্রী আর নারী প্রধানমন্ত্রী সমান না? বাহ, কি ভাই? জীবনেও সমান না। বলেন জীবনেও কি না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান নয়। যিনি মসজিদে আসেন আর যিনি মসজিদে আসেন না, এরা কি নয়? বলেন, এরা জীবনে কখনো সমান নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাল মুসিই, ঈমানওয়ালা আমলওয়ালা আর নাফরমানি করনেওয়ালা, যারা সারাদিন ফেসবুকে থাকে আর যে সারাদিন তাসবিহে থাকে, এরা দুজন জীবনে সমান। কি? আর এটা হলো 80,000, এটা হলো 10 টিয়া। এই 10 টিয়াওয়ালা আর 80,000ওয়ালা বুঝি সমান? কি কর? যে সারাদিন ফেসবুকে থাকে আর যারা যে সারাদিন এটার মধ্যে থাকে, এরা দুজন জীবনে কখনো সমান? হ্যাঁ, উত্তর দেন না কেন আপনারা? এরা জীবনে কখনো কি না? বলেন। তারা যারা রমজানের পরে আবার 6 রোজা রাখবে আর যারা রাখবে না, এরা বুঝি সমান? যারা জিলহজ মাসে 9টা রাখবে আর যারা রাখবে না, এরা বুঝি সমান? আর যারা যে প্রতি বছর আরাফার মাঠে আল্লাহ হাজিরে দেওয়ার তৌফিক দিবে আর যে জীবনে একবার দেয় নাই, এরা বুঝি জীবনে কখনো সমান? যে রমজান মাসে উমরা করে আর যে করে না, এরা বুঝি জীবনে কখনো সমান? যে রমজানের শেষ দশকে ইতিকাফ করে আর যে করে না, এরা বুঝি জীবনে কখনো সমান? কি ভাই, উমরা গেছিলেন এবার? কি গেছিলেন? রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। বলেন, কি বলছি বলেন? আগামী রমজানে উমরা করবেন কে কে? হাত তোলেন, তোলেন। ব্যয় হাত তোলেন না, কিনলে কোন দুঃখে তোলেন না? আপনারা তুলতেন না মানে বিদ্যুৎ দিয়া যদি ফিস্ট করেন, তারপরেও তার গাত ফিট লাগে না। আঙ্কেল হাত তোলেন না, আপনি ঈদ লেগে হাত তুলছেন, আপনি কি লেগা? ইনশাআল্লাহ প্রত্যেকে এখন থেকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত। আচ্ছা 365 দিন আছে, আচ্ছা 10 দিন বাদ দিলে আর 300। যদি প্রত্যেক দিন আপনি 500 টাকা করে, 1,000 টাকা করে একটা বাক্সে রেখে দেন, আপনার দোকানের প্রতিদিন বিক্রিত মাল থেকে 100 টাকা 1,000 টাকা করে রেখে দেন, আপনার কি আমরা দুইজনের উমরার টাকা হবে না? কথা কন না? এবার আমি এক ওয়াজ করছি, এই ওয়াজ এক জায়গায় করছি, নরসিংদী মুন্সিগঞ্জের এক ব্যবসায়ী, উনি দোকানে একটা বাক্সা বানাইছে, 1,000 টাকা করে রেখে দিয়েছে, আমার সাথে উমরা গেছে, বলে বক্সের টাকা এটা। আমি রমজানে ঢাকা এক জায়গায় ওয়াজ করছিলাম যে রমজানে, আরে রমজান আখ্যান দিয়া, রমজান আল্লাহ তাআলা ব্যবসার জন্য দেন নাই, দিয়েছেন ইবাদতের জন্য। আপনাদেরকে বলছি না? তো ঢাকার এক ব্যবসায়ী, তার 10টা শোরুম আছে। কয়টা শোরুম? ঢাকার পুরান ঢাকার 10টা শোরুম আছে তার। তো বলতেছে, হুজুর আমি হিম্মত করলাম, রমজানের আগে সমস্ত কর্মচারী রমজানের আগের দিন ছুটি দিয়ে দিলাম, ড্রাইভারদেরকে ছুটি দিয়ে দিলাম, সব ছুটি দিয়ে তালা লাগাই দিলাম, পুরো ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। এই রমজানে আমি মাল কামাবো না, এই রমজানে ইবাদত করব। তো তার বাবারে ইতিকাফে বসাইছে আর সেও মসজিদে বসছে। এখন রমজান গেল, রমজানের দিন ঈদের দিন দোকান খুলছে। গত শুক্রবারে আমার জুমার পরে আমি গেছি কেরানীগঞ্জ, রাত 1টা বাজে। সে বলতেছে আমার ফ্যাক্টরিতে একটু আসেন। আমি তার ফ্যাক্টরিতে গেলাম, বেকারি ফ্যাক্টরিতে গেলাম। বলতেছে, হুজুর এই সপ্তাহ আল্লাহ যেই পরিমাণ দিছে আমি আর লোড নিতে পারছি না। তার ভাষা এটা, বলতে এই সপ্তাহ আল্লাহ আমাকে যেই পরিমাণ দিছে আমি আর লোড নিতে পারছি না। কি বিষয়টা কি?
যে 1 মাস সমস্ত কর্মচারীর বসায় বেতন দিছি, ড্রাইভারদেরকে বসায় বেতন দিছি, 1 মাস 1 জাররা ব্যবসা করি নাই। আব্বাকে ইতিকাফে বসাইছি, আমিও মসজিদে আসা যাওয়া করছি, শেষ দশকে আমিও ইতিকাফ করছি। আর আমার অবস্থা হলো, আপনি বলছেন যদি রমজানের পরে না দেয় আপনি জরিমানা দিবেন। আমি দিছি, হুজুর এই পরিমাণ লোড আমার উপরে, আমি এখন লোড নিতে পারছি না, আমি কি করব? তো কর্মচারী 1 সেকেন্ডের জন্য বিশ্রাম দিতে পারতেছি না, এই পরিমাণ অর্ডার আমি কি করবো এখন? শুধু বিশ্বাস করেন, শুধু বিশ্বাস করেন, অন্ধ আর চোখওয়ালা সমান নয়। শুধু বিশ্বাস করেন, ইমান আমল বলা আর নাফরমানি করনেওয়ালা সমান নয়। আপনাদের বিশ্বাস হবে না, লক্ষ্মীপুরবাসী পারবেন না। কি আমার শেষ দশকের ইতিকাফে গিয়ে দেখে আসতেন কত ব্যবসায়ী ইতিকাফ করছে, কত কাপড়ের ব্যবসায়ী ইতিকাফ করছে, কত ফ্যাক্টরিওয়ালা ইতিকাফ করছে, কতজনে ইতিকাফ করছে। শুধু এক আশা, হুজুরের এক কথা যে রমজানের পরে আল্লাহ বাড়ায় দিব, রমজানের পরে আল্লাহ কি দিব? বাড়ায় দিব। দেখবেন আমাদের তো বিশ্বাস হয় না, আমাদের তো মসজিদের পাশের দোকানদারও আমরা ইতিকাফ করতে পারি না, আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কয় না, চোখওয়ালা আর অন্ধ কি নয়? যে যার ছেলে মেয়েকে কোরআন কারীম শিখায় আর যে শিখায় না, এরা বুঝি সমান? ভূতে পাইছে তো, ভূতে কি লেছে সমান, হয়তো ভূতে পাইছে তো, কথা কয় না? হ্যাঁ সমান হয়তো ভূতে পাইছে, হ্যাঁ ভূতে পাইছে। যে যার মেয়েকে দিন শিখায়া 18 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়, আর যে তার মেয়েটাকে MA পাস করায় 32 বছর বয়সে বিয়ে দেয় না, এরা দুজন জীবনে কখনো সমান, আল্লাহর কসম জীবনে কখনো সমান না, জীবনে কখনো সমান না। কি বলছি বলেন? জীবনে কখনো কি নয় বলেন? জীবনে কখনো কি নয়? জীবনে কখনো সমান না, জীবনে কখনো সমান না। যে ছেলেকে দিন শিখায়, ছেলে বিদেশে গেছে ঠিক আছে, একজন দিন শিখায় বিদেশে পাঠাইছে, আরেকজন দিন না শিখায় বিদেশে পাঠাইছে, এই দুজন জীবনে কখনো সমান না, এই দুজন জীবনে কখনো কি না বলেন? এই দুজন জীবনে কখনো সমান না। একজনের ছেলে বিদেশে গিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাল কামায়, আরেকজনের ছেলে বিদেশে গিয়ে মাল কামায় আর সারাদিন মোবাইলে থাকে, এই দুজন বুঝি সমান? কি এই দুজন বুঝি জীবনে কখনো সমান? আপনার ছেলে জীবনে যেখানেই থাকুক, যেখানেই যাক, আপনার মেয়ে জীবনে যেখানেই থাকুক, যেখানেই যাক, ও যেন দিন মতো চলে, এই ফিকির আপনাকে তার ছোটবেলা করতে হবে। এই ফিকির আপনাকে কখন করতে হবে বলেন? এই ফিকির আপনাকে তার ছোটবেলায় করতে হবে, তাকে ছোটবেলায় দিন দিতে হবে। তার 6, 7, 8, 9, 10 এই বয়সগুলোতে তাকে দিন দিতে হবে। এই বয়সগুলোতে দিন দিয়ে দেন। এবার অস্ট্রেলিয়ায় পাঠান আর সুইজারল্যান্ডে পাঠান, আশা করা যায় সে জুমা পড়বে, আশা করা যায় সে কি পড়বে? নামাজ পড়বে, আশা করা যায় সে নামাজ পড়বে। এরকম বিদেশে তাকে হাজার হাজার নামাজ পড়নেওয়ালা আছে না নাই বলেন? হাজার হাজার নামাজ পড়নেওয়ালা, হাজার হাজার নামাজ পড়নেওয়ালা। এরা কারা? এদের বাপ দাদারা, বাপ মা ছোটবেলা তাদের কি শিখেছে? দিন শিখেছে। এই জন্য যে মাঝে মাঝে 3 দিন আল্লাহ রাস্তায় বের হয় আর যে মাঝে মাঝে বের হয় না, আপনি কি মনে করছেন তার জীবনযাত্রা, তার দিন জীবনে সমান, তার মেজাজ জীবনে সমান? না, তার মেজাজ জীবনে সমান না। এই যে আমাদের জুমার এই মসজিদে যারা আজানের সঙ্গে সঙ্গে এই সফে আইসা বসেন, নিচে আইসা বসেন, যারা আস্তে ধীরে 6 তারা দুটে নামাজ পড়েন, এরা দুজন বুঝি সমান? এরা জীবনে কখনো সমান না। আমিও আপনাদের একজন ছোট মোটো খতিব, আমি আজানের আগে মসজিদে আসি না, আজানের আধা ঘন্টা পরে আসি। জহির ভাই কন্যা, আমি কত বছর জুমা পড়াই আজকে? 15 সাল থেকে, 15 সাল থেকে আমি জুমা পড়াই। আমি কোন দিন সবার পরে মসজিদে ঢুকছি? ইসমাইল ভাই কন্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ কন। তো এই দেশে জুমার আধা ঘন্টা পরে খতিব মসজিদে আসে, এরকম খতিব এই দেশে নাই? আসেনি? আশেপাশে সব মসজিদে নাই? আসেনি? আলহামদুলিল্লাহ সব মসজিদে মুসল্লি কি 12টার আগে আইয়ে এখানে আসে কেন? বুঝতাম হুজুর আগে আসে তো আমরা আগে আসতাম না, আর ওখানে হুজুর পরে যায় তো আমি আগে যেতাম কিতাম, মনে হয় বুঝেন না? হুজুর যে পরে যায় আমি আগে যেতাম কিতাম। আমাদের টুমচুর হুজুর হারুন সাহেব হুজুর তামাদ বারাকাতুহুম, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের সভাপতি এবং আমাদের এই মসজিদের খতিব। হুজুর জীবনে মসজিদে কদিন পরে কবে পরে গেছে? হুজুরের জীবনে আমরা কখনো দেখি নাই টুমচুর মাদ্রাসায় হুজুর সবার শেষে মসজিদে যেতে, সবার আগে হুজুর মসজিদে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি সবার আগে আসবেন না সবার পরে আসবেন? তাহলে যে সবার আগে মসজিদে আসে, যে সবার পরে মসজিদে আসে, দুজন কি সমান হয়েছে? মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। হ্যাঁ, আগামী জুমার জন্য আগামী জুমা আসতে হলে আগে আমার লাগে অকটেন রেডি করে রাখবেন। আগে অকটেন রেডি করে তারপরে হুজুরের দাওয়াত দিবেন। মাইক ভাই কি বলছি, মুসি আর আমলে সালেহ করনে ওয়ালা আর মুসি জীবনে কখনো সমান নয়। যে ফেসবুকে থাকে আর যে তাসবিতে থাকে জীবনে কখনো সমান নয়। যে প্রতিদিন কিছু না কিছু তিনি বই পড়ে আর যে মোটেও পড়ে না, এরা দুজন জীবনে কখনো সমান নয়। এরা দুজন জীবনে কখনো কি না, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, এরা জীবনে কখনো কি নয়, এরা জীবনে কখনো সমান নয়। আমাদের হোসেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দূরে তার বাসা, লেকিন ফজর নামাজে অসুস্থ থাকাকালেও সে হেঁটে হেঁটে মসজিদে এসে নামাজ পড়ে। তার বাসা অনেক দূরে না, অনেক দূরে, অনেক দূর, সেই আলিয়া মাজার পেছনে তার বাসা। আলহামদুলিল্লাহ শীতের মধ্যেও চলে আসে, অসুস্থতার মধ্যেও চলে আসে। এগুলো দেখলে ভাল লাগে, এগুলো দেখলে কি লাগে, এগুলো দেখলে ভাল লাগে। এজন্য মেরে ভাইও আল্লাহ পাকের এলান আমার বোঝা জরুরি না। আল্লাহ তাআলা বলেন আমি যে কথাটা বলছি এটা তোমরা অল্প মানুষই বুঝছো। আশ্চর্য না, অল্প মানুষই তোমরা এটা উপদেশ নিবা, তোমরা অল্প মানুষই উপলব্ধি করতে পারছো এই কথা। লেকিন আমি যেটা বলছি এটাই সত্য, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, যার দাড়ি বড় আর যার দাড়ি ছোট, এরা বুঝে আল্লাহর কাছে সমান। বুঝতে পাইছে? যার টাকুর নিচে পায়জামা, যার টাকুর উপরে পায়জামা মান। বুঝতে পাইছে? বেপর্দা নারী আর পর্দাওয়ালা নারী, এরা বুঝে আল্লাহর কাছে সমান। বুঝতে পাইছে? কথা কন না কি চাইছি না, কি বলছি বলেন? যে নারী স্বামীর বন্ধুদের কাইনা চা দেয়, যে নারী স্বামীর দোস্ত কাইনা সামনের রুমে না কি দেয়, চা দেয়, আর যে নারী ভিতর থেকে পাঠায়া দেয়, এটা দুজন বুঝি সমান না? এটা দুজন সমান না। কালকে আমার কালকে মাহফিল ছিল, শেষ মাহফিল ছিল সোনাইমণি। আমার এক কথা আসছে আর কি, ঘুমাবার সময় 33, 33, 34 বার তাসবিহ পড়তে হবে। ঘুমাবার সময় 33, 33, 34। আপনি যখনই শুবেন এটা যখন পড়তে শুরু করবেন, দেখবেন দু চোখে রাজ্যের ঘুম চাপবে। সঙ্গে সঙ্গে হাজার হাজার ফেরেশতা, কেউ আপনার পা দাবাবে, কেউ আমার মাথা চুলকাবে, কেউ আপনার বুক চুলকাবে, বলবে ঘুমান, ঘুমাও, ঘুমাও। রাসূল বলেন ফেরেশতা শয়তান আসা বলবে ঘুমাও। শয়তান আসা কি বলবে বলেন? হাতে তো বুঝে, যদি 33, 33, 34 বার পড়ে ফেলতে পারে, তাইলে তো এই মুসলমান আর সারা পৃথিবীর 800 কোটি মুসলমান যে পড়লো না, এটা সমান নয়। এজন্য সে কি করে? তার সর্বাত্মক চেষ্টা করে। কি লিগা? আমাদের ঘুম পাড়ানোর লেগে। এখন আপনি যদি একটু কষ্ট করেন, তুই তো আইসা গেছস, রাসূল তো বলেছেন তুই বদমাশ আসবি, তো ঠিক আছে আমি তোর বিপক্ষে যুদ্ধ করার জন্য উঠে বসে গেলাম। বসে এবার পড়তে শুরু করলেন, বসে পড়ে শেষ করে ফেললেন, এবার শুয়ে গেলেন। এবার বলুন তো দেখি, শয়তান যখন কি হয়েছে? পরাজিত হয়েছে। রহমান যখন বিজয়ী হয়ে গেছে, এই এতটুকু মুজাহাদার বরকতে রব আপনাকে কি দিবে? এটা বুঝে অনেক বড় মুজাহাদা হয়েছে। 4 মিনিটের মুজাহাদা। হাফেজ সাহেব কয় মিনিটের মুজাহাদা? 4 মিনিট। শুইলে ঘুমাইসা যায়, আপনি লাইট নিভাইয়া মশারি খাটাইয়া এবার হাতে হাতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার সাহাবা একরাম বললেন কাইফ ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আপনার উম্মত এই আমলটাও করবে না? এত সহজ আমল, এত বড় পুরস্কার, আপনার উম্মত এটাও করবে না? তো সঙ্গে সঙ্গে রাসূল বলেন কাদ জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, শয়তান সঙ্গে সঙ্গে আইসা পড়বে। পড়ে কি বলবে জানেন? ওয়াকাদ ইউনাযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে আগে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। করে না বলেন? হ্যাঁ, যেই ঠোঁট নড়ে এই ঘুমাবার চেষ্টা হয়, আর যদি ঠোঁট না নড়ে পৃথিবীর কত কিছু এখানে আইসা ঘুরপাক খায়, ঘুমার আসে না। বলেন না বাস্তব না বাস্তব? এটা হলো ঘুমের ঔষধ। বলেন এটা ঘুমের ঔষধ। কন ঘুমের ওষুধ কি?
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো মজার বিষয় হলো, আপনি একটু চেষ্টা করলেন, এখানে ঘুম থেকে বেঁচে বসে পড়ে চেষ্টা করলেন, এবার এখন তো কেউ আপনাকে দেখছে না, কেউ তো আপনাকে দেখে না, তাহলে আপনার এই আমলটা কেমন একাকী হলো? এই আমলটা কার জন্য হয়েছে? এখানে কি ইমাম সাহেব দেখছে আপনি যে তাসবিহ পড়েন? এখানে মসজিদের কোনো মুসল্লি কি দেখছে আপনি যে তাসবিহ পড়েন? আমার একটা বন্ধু ছিল, এখনো সে আমার বন্ধু আছে, তার নাম আর আমার আব্বার নাম এক, আব্দুল কুদ্দুস। আমি ধামতি যখন পড়াই, আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়ে তার বাসায় থাকতাম, এই চান্দিনাতেই তার বাসা ছিল। তো ওইদিকে বেবি ট্যাক্সি ছিল, রাত 12টা 1টার সময় বেবি ট্যাক্সি পাওয়া যেত না, তো আমি ওখানে তার বাসায় উঠতাম। আমি সব সময় দেখছি আল্লাহর এই বান্দা, সে আমারে ঘুম পাড়া দিয়ে সে তসবিটা নিয়ে পুরা 6 তসবিহ শেষ না করে সে কখনোই ঘুমাইতো না। এই সময় তার 6 তসবিহ পড়তে কে কে দেখছে? আল্লাহ ছাড়া কেউ দেখে? তাহলে একদিকে কিছু মুজাহাদা হয়ে গেছে, অন্যদিকে সিফাতে ইহসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দুটোটা পুরস্কার একসাথে হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার জন্য একটু মুজাহাদা করবা, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব, আর যে মুহসিন হয় আমি তার সাথে থাকব। এখন সে কি হয়ে গেল? আবার মুহসিন হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহসিন মানে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, এই ধারণার সাথে, এই বিশ্বাসের সাথে যে ইবাদত করে তাকে বলে মুহসিন। তা আল্লাহ তাআলা বলেন এই সময় কি তার দিলে রিয়া আছে? এই জন্য একটা জিনিস আছে, নামাজ। আমি আপনাদেরকে আরও বলছি, নামাজ এমন একটা ইবাদত, ফরজ নামাজ এমন একটা ইবাদত, জামাতের সাথে নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজকে আল্লাহ তাআলা রিয়া থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আপনারা পিছিয়ে পিছিয়ে কার কার এই কথা মনে আসে? আমার বন্ধু আমাকে বলবে আমি নামাজি। কার কার এই কথা মনে আসে? আমি এখন সুন্দর করে নামাজ পড়ছি, আমার আশেপাশের মুসল্লিরা চায় এসে। আর মনে আসে এই কথা? কেন মনে আসে না? সবাই তো পড়ে, আমার দিকে দেখার টাইম কার? এই জন্য যে নামাজের মধ্যে টুপি ঠিক করে এটা পাগল, নামাজের মধ্যে পাঞ্জাবি ঠিক করে এটা পাগল। নামাজের মধ্যে তুমি যে পাঞ্জাবি ঠিক করতে চাইতেছ, তোমার এখন দেখছে কেডা? কেউ এখন তোমার ছবি তোলে, কেউ এখন তুমি যে এমনি এমনি করতেছ, কেউ এখন তোমার ছবি তোলে। ওই আরবরা রুমালে ঠিক করে, রুমাল নাক বরাবর হয়েছে কিনা চায়, মানে রুমাল এটা নাক বরাবর রাখা সুন্নতে মুআক্কাদা। রুমাল এটা নাক বরাবর রাখা সুন্নতে মুআক্কাদা। তো এটা হলে এমন হাঙ্গামা করে কেন? এটা হলে হাঙ্গামা করার কোনো দরকার আছে? নামাজের মধ্যে পাঞ্জাবি ঠিক করার কোনো দরকার আছে? করেনি। নামাজের মধ্যে পাঞ্জাবি ঠিক করেনি, তাসাহুদে বসে খাড়ায়া করেনি। কি লেগে করে? এই জন্য আমার অন্ধ আর চোখওয়ালা যেমন জীবনে কখনো সমান নয়। যে আল্লাহর জন্য কিছু করে, যে বান্দার জন্য করে, এরাও জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয় বলেন? যে বেতনের জন্য জুমা পড়ায় আর যে আল্লাহর জন্য জুমা পড়ায়, খোদার কসম এরা জীবনে কখনো সমান নয়। হাও কানা নাও কানা না, কি কইছি কর, কি বলেন? এটা বুঝি জীবনে কখনো সমান। আমি আমার পয়েন্ট করছি, আমরা হাও কন্যা নাও কন্যা, কোন বিপদে পড়ে না। আল্লাহর জন্য বলেন, কি বলছি বলেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমাদের তাবলিগি সাথীরা, আচ্ছা 3 দিন তাবলিগে গেছে, কেডা তাবলিগে গেছে 300 টাকার লেগা? আপনাদের কারো জানা আছে যে অমুকে তবলিগে গেছে, 3 দিন তবলিগে গেছে, 300 টাকা দিব কইয়া? এখন যদি কোনো কম ভক্ত 300 টাকার জন্য তবলিগে যায়, এই কম ভক্ত আর যে 300 টাকা ছাড়া আল্লাহর জন্য তবলিগে গেছে, এরা দুজন কি জীবনে কখনো সমান? শুনতেছি জানেন কেউ কেউ নাকি চিল্লা যায় টাকা লইয়া। আপনি শুনছেন নি? কেউ কেউ নাকি চিল্লাত যায় বলে টাকা লইয়া, কেউ বলে টাকা দিলে চিল্লাত যায়। 1 চিল্লা গেলে 5,000, 3 চিল্লা গেলে 15,000। তো এরা আর যারা টাকা আল্লাহর জন্যই চিল্লাত যায়, এরা দুজন বুঝি জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান নয়। বলেন জীবনে কখনো কি নয়? সমান নয়। আজকে কি শিখলেন? যারা মসজিদের সবার আগে আসে, যারা মসজিদের সবার পরে আসে, এই দুজন কি জীবনে কখনো সমান? আল্লাহ এই কথাটাকে বোঝাবার জন্য এত সুন্দর করে উদাহরণ দিয়েছেন যে ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান নয়।
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই। ঈমান আমলওয়ালা আর নাফরমানি করনেওয়ালা জীবনে কখনো সমান নয়। নামাজ পড়নেওয়ালা নামাজ ছোড়নেওয়ালা জীবনে কখনো সমান নয়। যে রোজা রাখছে আর যে রোজা রাখে নাই জীবনে কখনো সমান নয়। বলেন, যে রোজা রাখছে আর যে রোজা রাখে নাই সে জীবনে কখনো, যে ব্যবসায়ী হিসাব করে করে যাকাত দেয় আর যে ব্যবসায়ী হিসাব করে যাকাত দেয় না, এরা জীবনে কখনো সমান নয়। আঙ্কেল যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের হিসাব করা ওয়াজিব। যাকাত হিসাব করতে হবে। যাকাত কি করতে হবে? আমার কাছে কি পরিমাণ মাল আছে এটা আমাকে হিসাব করতে হবে। আমাকে এটা কি করতে হবে? এটা হিসাব করতে হবে। আলহামদুলিল্লাহ, আমিও আমার ছোট্ট মানুষ, আমারও মায়ের দিয়ে হিসাব করা যায়। আমার ছোট ভাইও মায়ের আছে, ওরা দিয়ে হিসাব করে, এই হিসাব কর। ওরা তো লেটেস্ট পড়ুয়া মানুষ, আমি বলছি হিসাব কর। হিসাব করে বল ভাইয়ার যাকাত কত আছে। আগে রমজানের আগে একদম হিসাব করবেন, মনে 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 খাতা কলমে হিসাব করবেন। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য মানুষ আছে দোকানের র্যাকে র্যাকে হিসাব করে, র্যাকে র্যাকে হিসাব করে। ঔষধের দোকান আছে, প্যাকেটে প্যাকেটে হিসাব করে। ওষুধের দোকান কি র্যাকে র্যাকে হিসাব করলে হবে? ওষুধের দোকান র্যাকে হিসাব করলে হবে না। এটা হিসাব করতে হবে কি প্যাকেটে প্যাকেটে। কাপড়ের দোকানে কিছুটা র্যাকে র্যাকে হিসাব করা যায়, কিন্তু কাপড়েও র্যাকে র্যাকে হিসাব করা যায় না। সব গাইড কোনো এক দামের নয়। গোডাউনের র্যাকে র্যাকে হিসাব করতে হবে। জুতার দোকান র্যাকে র্যাকে হিসাব করতে হবে, প্যাকেটে প্যাকেটে হিসাব করতে হবে। কি বলছি বলেন? এটা র্যাকে র্যাকে হিসাব করতে হবে। আপনার সোতা মিলিয়ে মিলিয়ে হিসাব করতে হবে। আপনার কি পরিমাণ মাল আছে। এই ইয়াওয়ালা কি নয়, সোয়াবিনওয়ালা, সোয়াবিন রেট একটা, এটা হিসাব করা সহজ। ইটের রেট তো একটা, হিসাব করা সহজ। দুই ফিল্ডে হিসাব করা সহজ। কি এই জন্য যাকাত হিসাব করে দিতে হবে। বলেন কি বলছি বলেন? যাকাত কি করে দিতে হবে? হিসাব করে যাকাত দিতে হবে। এই সাদেক ভাই কি নাম? সাবেন। হিসাব করে যাকাত দেন না, হিসাব করতে হবে। শুধু আন্দাজা লাগাইলে হবে না, শুধু আন্দাজা লাগাইলে হবে না। জয় ভাই হিসাব কেমন করেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে যারা যাকাত দেয় আর যারা যাকাত দেয় না, এরা কি জীবনে কখনো সমান না? এরা জীবনে কখনো সমান না। যারা প্রতিদিন কিছু না কিছু তাসবিহ পড়ে, যারা তাসবিহ পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাতাযাক্কারুন। অল্পই মানুষই আছো তোমরা যেগুলো বুঝবা। এগুলো বুঝনেওয়ালা মানুষ কি আছে? অল্পই আছে। আসলে কি অল্প না বেশি? আমরাও কি কল্পনা করছিলাম জীবন? এ আয়াত যেন আমি 3-4 দিন আগে আমি পড়ছিলাম, তখন মনে হয়েছে আমার জীবন আমি প্রথম দেখছি। বললোটা কি রে, করলোটা কি? আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাতাযাক্কারুন। তোমরা অল্প মানুষই আছো যারা কি বুঝবা, উপদেশ দিবা। তোমরা অল্প মানুষই আছো। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা লাতিয়াতুন লা রাইবা ফিহা। শোনো, কিয়ামত আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন বলেন বলেন, কার কিয়ামত কবে আসবে? যেদিন যার মওত হবে তার কিয়ামত সেদিন আসবে। বলেন, যার কিয়ামত যেদিন আসবে। গত 2 বছর আগে আমি চট্টগ্রামে এক মাহফিল, হালিশহর মাহফিলে গেছি। ঝাউতলা মাহফিলে যাওয়ার পরে যেই ঘরে আমার খাবার ছিল, ওই ঘরে একটু ভর্তা খাওয়াইছে। আপনি যখন কোনো ঘরে খানা খাবেন, ওই ঘরের খাবারের একটু প্রশংসা করে দিবেন। এদের কষ্ট কি হয়ে যাবে? লাঘব হয়ে যাবে, এরা খুশি হয়ে যাবে। যখনই যেখানে যাবেন কন কি খুশি কন, একটু কি করে দিবেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম একটা লিখে আছে, তিনি বলেন তিনি একবার কোনো এক বাড়িতে খানা খাইতে গেছে, ওখানে লবণ মোটেও দেয় নাই তরকারিতে। ভুলে হইতে পারে না? উনি খানা খেয়ে মুখ তো ভ্যাংসানে নাই, সুন্দর করে বারবার আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা, এবার বাড়িওয়ালা, হুজুর তো বিদায় দিছে, বাড়িওয়ালা ঘরে গিয়ে খাইতে বসে, দেখে যে লবণ দেন। কারে মেহমানদারি করলাম আর তুমি লবণ দিলা না। তো বেটি বলতেছে হুজুর কি কইছে? হুজুর তো আলহামদুলিল্লাহ কইছে। কি ভাই, এই জন্য কোথাও খাবার খেতে গেলে কি করবেন? আর বিয়ে বাড়িতে গিয়ে যদি এই পরিমাণ খাওয়া, তারপরেও প্রশংসা করে না। বলেন না বাস্তব না বাস্তব? মনে হয় যেন মেয়ের বাপ ঠেকছে আর কি। দেখেন, যত দুঃখ দুর্দশাই হোক, মেয়ের বাড়িতে খানা বন্ধ নাই। কতজন খাওয়াবেন? অঙ্ক করে কতজন খাওয়াবেন? ব্যয়, আমার তো আত্মীয় স্বজন অনেক বেশি ব্যয়।
জানেন তো ব্যয় আমার 7টা মেয়ে, জানেন তো ভাই আমার 4টা পুত, আমার তো আত্মীয় স্বজন অনেক ব্যয়, আমি কি করব ব্যয়, আমি তো চাই অল্প নিয়ে আসতে পারছি না তো ব্যয়, কি করতাম কোন? ওই বেটা বাধ্য হয়ে কয় ব্যয় আপনি যা পারেন তা নিয়ে আসেন। আচ্ছা 600 বলেন। আচ্ছা এবার 600 গিয়ে নিচে 900, 600 না গনছে সে, 600 জন লাগে যে 600 জনের ড্রাইভার আছে এটা তো গনে নাই, 600 জন লাগে 600 জনের পিএস আছে এটা তো গনে নাই। এবার হয়ে গেছে 1800। কন না বাস্তব না বাস্তব? এবার যা হোক ওই বেচারা খাওয়াইছে, কারোর মুখে প্রশংসা নাই, এটা মুরগিনি বানাইছে, এটা অগো মাথা বানাইছে। বলেন বাস্তব না বাস্তব? গোস্ত আনছে ইন্ডিয়ান গোস্ত, দেখা যাক কেরম শক্ত রয়ে গেছে, প্রশংসা নাই, অথচ ওই বেটার কিন্তু জিন্দগি শেষ। বলেন না বাস্তব না বাস্তব? মুরগের জীবন শেষ, জামাই তো খুশিও না। আচ্ছা এবার প্রশ্ন উঠছে অলিমা, আপনি ছেলের পক্ষ, আপনি অলিমা খাওয়াবেন, অলিমা কবে করবেন? ভাই আমার জামাইটা তো ইটালি রয়েছে, জামাইটা ছাড়া কেমনে অলিমা খাওয়াই? টাকায়। বলেন বাস্তব না বাস্তব? ভাই জামাইকা ছাড়া কেমনে অলিমাটা করি? আরে ভাই ভুল ইয়ে হয়ে গেছে, হঠাৎ বিয়ে করাইছি তো ওই ছাদের কামটা বাকি রয়েছে, ভাই মেহমান আসলে কষ্ট পাবে, ভাই একটা কোনো সুতা নাতা দিয়ে। অথচ এটা ছিল শরীয়ত আর ওটা হলো সমাজ। মেয়ের বাড়িতে খাওয়া কোনোভাবেই সুন্নত নয়। বলেন কি বলছি বলেন না, জোরে সবাই বলেন। মেয়ের বাড়িতে খাওয়া কি নয়? এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার গত 20 বছরও কোনো মেয়ের বাড়িতে বিয়ে খাই নাই। ইন্নালিল্লাহ করেন, কি বলছি বলেন? আমার মনে হয় 2005 বা 2006 সালে এক দোস্ত বহুত জোর করি আমারে তার বিয়েতে নিয়ে গেছে, আর আমি চুপে চুপে তার শ্বশুরের পকেটে 5000 টাকা ঢুকাই দিচ্ছি। কি এই দিন আমার সাথে এতে কাপ করছে উনি, আমি কি আপনি জানেন না আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আমি যে আপনার শ্বশুর হাতে 5000 টাকা দিছি। আমার শ্বশুর পরে আমারে বলছে কি পরিমাণ খুশি হয়েছে আমার শ্বশুর। না মাইয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাবেন 1200, আর নিজের বাড়িতে খাওয়ানোর সময় কি করবেন? জামাইকে বিদেশে এখন পাইতেন না, শেষ। হাও কয় না, নাও কয় না, আপনি কন না খা। কি বলছি? মেয়ের বাড়িতে খাওয়াবেন না ছেলের বাড়িতে খাওয়াবেন? মেয়ের বাড়িতে খাবেন না, একজনে কইছি ইনশাল্লাহ। বাপ রে বাপ, মেয়ের বাড়িতে কি করবেন না? মেয়ের বাবাকে খাওয়ার জন্য চাপ দিবেন না। কম কি কইছি? হ্যাঁ মেয়েদের মেহমান, মেয়ে বাড়ির সব মেহমান, ছেলে বাড়ির সব মেহমান, সব আপনি একা খাওয়াবেন ইনশাল্লাহ। কয় না আঙ্কেল কি কন? আপনার তো মেয়ে নাই, আল্লাহ আপনার সারাইছে, আপনার আছে ছেলে। এবার মেয়ের বাড়িতে খাওয়াবেন আম করে না ছেলের বাড়িতে খাওয়াবেন ঠিক করে যান, ঠিক আছে না ইনশাল্লাহ? এই কন কি কইছি? কন ওরকম মেয়ের বাড়িতে খাইব? হ্যাঁ এই সব শরীয়ত, এই সব শরীয়ত, সব কি সব শরীয়ত না, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এমনটি হবে না। এই জন্য বিয়ে শাদীতে কি করবেন? শুধু জিগায় মেয়ের বাড়ি থেকে কি কি দিব? বেশরম। মেয়ের বাপে কি দিব? যেতে মেয়ের বাপে কি দিব কয় এতে পুরুষ হওয়ার যোগ্য না। কি বলছি বলেন? মেয়ের বাড়ি থেকে কি দিব? মেয়ের বাড়ি থেকে কি দিত তোরে? তোর বেদফ। মেয়ের বাড়ি থেকে তোকে কি দিবে? না মেয়ের বাড়ি থেকে কোনো কিছু দেওয়ার মাসালা নাই, তুমি কি দিবা এটা বলো। হাও কয় না, নাও কয় না, কি বলছি বলেন? ছেলে কি দিবে এটা বলতে হবে, মেয়ে কি দিবে, মেয়ের বাড়ি থেকে কি দিবে এটা কি হবে না বলেন, এটা বলতে হবে না। হ্যাঁ চুপে চুপে যদি মেয়ের বাবা সাধ্যে যা আছে সাধ্যের মধ্যে কিছু হাদিয়া দিয়ে দেয় এটা তো দেওয়া দিবে। আবার কইেন না যে হুজুর মানা করছে কিছু দিতাম না, মা গো মা, বুঝছেন না? ছেলে মেয়েকে বিয়ে করাবেন দিন দেখে বিয়ে করাবেন। বলেন কি দেখে বিয়ে করাবেন? দিন দেখে বিয়ে করাবেন। মাল দেখে বিয়ে দেয় ইহুদিরা, সৌন্দর্য দেখে বিয়ে দেয় নাসারারা, দিন দেখে বিয়ে দেয় মুসলমানেরা। মুসলমান কি দেখে বিয়ে দিবে বলেন? দিন দেখে। মুসলমান কি দেখে বিয়ে দিবে? দিন দেখে। ইহুদি কি দেখে বিয়ে দেয়? ইহুদি শুধু সুন্দর দেখে বিয়ে দেয়। আর নাসারা কি দেখে বিয়ে দেয়? এখন মুসলমান কি দেখে বিয়ে দেয়? হ্যাঁ
দেখে মাল আছে কিনা। ফতোয়ায়ে স্বামী সুলাইমান মামা, ফতোয়ায়ে স্বামী কিতাবুন নিকাহ মুকদ্দমার মধ্যে একটা আজীব হাদিস আছে, এটা আজীব। মান্নাকাহা লিমালিহা, যে মাল দেখে বিয়ে করলো, মা যাদাহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ তাআলা তার দারিদ্রতা বাড়িয়ে দিবেন। যে মাল দেখে বিয়ে করলো, বলেন আল্লাহ তার দারিদ্রতা বাড়িয়ে দিবে। মাতে না, যে মাল দেখে বিয়ে করলো আল্লাহ তার কি বাড়িয়ে দিবে? দারিদ্রতা বাড়িয়ে দিবে। অমান্নাকাহা লিহাসাবিহা, যে বিয়ে করলো শুধুই বংশগৌরব দেখে বিয়ে দিল, দিন দেখলো না, বংশগৌরব দেখে দিল। মা যাদাহুল্লাহু ইল্লা দানাতান, আল্লাহ তার কৈলিন্য বাড়িয়ে দিবেন, আল্লাহ তার হীনমন্যতা বাড়িয়ে দিবেন। আর মান্নাকাহা লিদীনিহা, যে দিন দেখে বিয়ে দিল, ফাকাদ বুরিকা ফীহি, এটার মধ্যে বরকতে রব ভরে দিল। আমারও যখন আমার শ্বশুরে বিয়ে দেয়, আমাদের কাছে কি ছিল তখন? আমাদের এক বাড়ি, আমরা 15 জন সদস্য, একটা বাথরুম, ওই বাড়ির কোনার। আলহামদুলিল্লাহ আমার ঘরে এখন 12টা বাথরুম। এই বাথরুম পরিষ্কার করার মানুষ নাই এখন। কিন্তু বিয়ের দিন আব্বা দিছে 500 টাকা। ইন্না লিল্লাহি কম। আমার টুমছরের এক বন্ধু দিছে আমার 500 টাকা। মোট কত টাকা? 1000 টাকা দিয়ে কি হয়েছে? ইন্না লিল্লাহি কম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রায়পুর থেকে আমরা 300 টাকার মিষ্টি কিনছি, 300 টাকার পান সুপারি কিনছি। এই সঙ্গে আমি জানতাম না পান সুপারির মধ্যে যে এত ক্ষতি, কিনে ফেলছি, আল্লাহ মাফ করে দেখ। 300 টাকার পান সুপারি কিনছি, 300 টাকার কি কিনছি? 300 টাকার বেবি বানা দিছি। কত গেছে? আর রয়েছে কত? জি 100 টাকা আমার বিয়ের জন্য আমার পকেটে আছে। ইন্না লিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কোন বিয়ে সবচেয়ে বেশি বরকত জানো? আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম হয় এই বিয়ে তত বরকত হয়। কল্পনা করেন, আমাদের নাসিমকে বিয়ে করাবো, আমার ছোট ভাই, আমাদের 10 নম্বর ভাই, আব্বাকে বলতেছে আব্বা নাসিমকে বিয়ে করাবো। আব্বা নাসিম বেটাই কে কয়, নাসিম তুই বিয়ের জন্য তৈরি হ। নাসিমকে, আব্বু আমার কাছে তো কিছু নাই। আব্বার কাছে 2000 টাকা আছে, তোর 2000 টাকা দিন। কি বলছে? আচ্ছা আমার আব্বা এবার চিন্তা করেন কেমন ছিল। আব্বার কাছে আমার সামনে আব্বা কয় তোর 2000 টাকা দিমু, এই তুই বিয়ে কর, কোনো অসুবিধা হতো না আব্বা, তোর 2000 টাকা দিমু। আমি বলছি তোরা তো আব্বা 2000 টাকা দিয়েছে, আমার দিয়েছে 500 টাকা, তোরা তো টেনশন কি ভাই? বিয়েতে খরচ কম, বলেন বিয়েতে কি না? ফুল সজ্জা, আরো কত কিছু, নাম কর না। গায়ে হলুদ আছে না একটা, কি আর কি আছে কে জানে? গজল সন্ধ্যা, গান সন্ধ্যা আছে না? আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। যে যুবকরা এখনো বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে ইনশাআল্লাহ আমরা সুন্নত মতেই বিয়ে করব। বলো ইনশাআল্লাহ, বলো। কি বলছি বলেন? আমরা কি যেটা বলতেছিলাম ওটা ভুলে গেছি। যে 2 বছর আগে আমি এক বাড়িতে মেহমান হয়েছি, আর কি দিছে? আমি কি করছিলাম? ভর্তা। তো বাড়িওয়ালা বলতেছে হুজুর আমার মেয়েটা হেফজখানায় পড়ে, ও বানিয়ে দিয়েছে আপনার জন্য ভর্তা। আচ্ছা যাই হোক, গত পরশু আমি সেনবাগ মাহফিলে গেছি, দেখলাম ওই গ্রামে একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই মেয়েটা সেই মেয়েটা হেফজখানায় পড়ে, 18 বছর, 18-12 হাফেজ হয়েছে। আব্বা আম্মা আর মেয়েটা মাদ্রাসায় গেছে। মাদ্রাসার সামনে গিয়ে অটো থেকে নামছে, আরেকটা অটো পিছন দিয়ে বাড়ি গেছে। মেয়েটা রাস্তায় পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে। কি ভাই, 18 বছর, 18 পারা হেফজ করে 14 বছর বয়সী মেয়েটা মারা গেছে। এবার রব্বে কারিম তাকে কি দিবে? পুরস্কারটা কেমন দিবে বলেন? নিজেরা অপেক্ষা করছেন, শুধুই অপেক্ষা করছেন। ও মাস্টার্স পাসের আগে বিয়ে কেমনে দিবেন? মাস্টার্স পাস করায় দেখেন, আরো 32 বছর অপেক্ষা করতে হবে বিয়ের। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, মরে গেলেও ঠকবেন না। না কি বলছি বলেন? এখন যে মরে গেছে, ঠকছে না ঠেকছে? ঠকছে না জিতছে? জিতে গেছে। 14 বছর বয়সের মেয়েটা। তো বাবা আমাকে দেখে তো হয়রান, হুজুর আমার বাসায় যে খাইছিলেন, আমার মেয়েটা ভর্তা বানাচ্ছিল, মনে আছে আপনার? কিন্তু আমার পুরো মনে নাই। এটাই সেটা। তো সৌভাগ্যবশত জানাজার নামাজ আমি পড়িয়েছি।
বলছে এটা কোন সৌভাগ্য হয়েছে আমার মেয়ে জানাজার নামাজ আপনি পড়িয়েছেন। তো বারহাল আমাদের এক মুফতি সাহেব মিয়ামির হোটেলের সামনে ইন্তেকাল হয়ে গেল, দেখলেন না অ্যাক্সিডেন্টে, ছেলে মেয়েটা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে, বিয়ের কথাবার্তা ঠিক করে তারপর ঢাকা যাচ্ছে উনি, এই মেয়েটাও মারা গেল, ছেলেটাও মারা গেল, বিবিও মারা গেল। এক ছেলে সাথে ছিল, ওই ছেলেটা বেঁচে গেছে, ছেলেটা হাফেজ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে দিন শিখাবার তৌফিক দান করেন। প্রত্যেকেই দিন শিখান, প্রত্যেকেই দিন শিখান। এখন এই ভর্তির সময় প্রত্যেকে দিন শিখান। আগে 3টা বছরের জন্য আপনার 6, 7, 8, 9 বছরের ছেলে মেয়েকে আগে দিন শিখান, এরপরে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবেন। ইনশাআল্লাহ এই বাচ্চা পৃথিবীর যেখানে যায় দিনদার হয়ে জীবনযাপন করবে। এই বাচ্চা আর অন্য বাচ্চা জীবনে কখনো সমান হবে না। আলহামদুলিল্লাহ, ওই যে আমার এক ছেলে সে হাফেজ হয়েছে, সে দাওরা পড়ছে, সে কামেল পাস করছে, সে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এখন সে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আমার ভাতিজি বিয়ে দিছি। এই জন্য ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, ঠেকবেন না ঠকবেন না। কন কি কইছি কন, ছেলেকে দিন শিখান, মেয়েকে কি হবেন না। আল্লাহ তাআলা বলেন না, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়, ইমানওয়ালা আমলওয়ালা জীবনে কখনো সমান নয়, কোরআন জাননেওয়ালা আর কোরআন যে জানে না এরা জীবনে কখনো সমান নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য কিছু করার তৌফিক দান করেন। আল্লাহর জন্যই বলেন, শব্দ বলেন, আল্লাহর জন্যই কিছু করার তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা হজ করবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যারা হজ করেন না তারা হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুমায়ুন ভাই হজ করছেন না কেন? রঙের টিয়া দিয়ে তো হজ করেন যেত। এই মসজিদের রঙের টিয়া, রং সব উনি দিছে, শুধু রঙের টিয়া দিয়ে তো 2বার হজ করেন যেত, যাইতো নি? রঙের টিয়ার বিল কত দিয়েছেন টোটাল? চিন্তা করো। প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ জীবনে হজ করবো, ইনশাআল্লাহ রমজান উমরা করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করব। আপনি যত ব্যস্ত দোকানদারই হন না কেন, আপনি যদি ইতিকাফ করেন রব আপনাকে পুরস্কার এই পরিমাণে দিবে, ব্যস্ততা অনুযায়ী দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই শাওয়ালের 6 রোজা শেষ করবো তো ঘুরিয়ে আবার এক কথা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু